الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাকে দেখলাম না এ কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে জুমার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন প্রতিটি কাজের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ আমরা কখনোই করি না। কাজটা ভালো হোক বা খারাপ হোক, হালাল হোক বা হারাম হোক, জায়েজ হোক বা না জায়েজ হোক, আমরা যে কোনো কাজ করি না কেন এই কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, এই রব আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন,
ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। এই জমিন এবং আসমানের মাঝে যত মাখলুক আছেন, যত কিছু আছেন, সব কিছুকে আমি উদ্দেশ্য করে সৃষ্টি করেছি। উদ্দেশ্যবিহীন একটি মাখলুক আমি সৃষ্টি করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তো কি কারণে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি কারণ বলেন, পবিত্র কুরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। কতদিন গোলামি করবা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহর গোলামি করতে হবে। কতদিন গোলামি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। যতদিন তুমি বাঁচবা অতদিন আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি করতে হবে। তো গোলামির মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় একটা গোলামি হলো কি? নামাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের তালিকার মধ্যে নামাজকে এক নম্বরে রেখেছেন। আর এই নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি, আল্লাহকে কাছে পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহকে তুমি খুশি করতে পারবা। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আতাসিমু বিল্লাহ। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জন্য তিনটি আদেশ। কয়টি আদেশ? বান্দা যদি এই তিনটি আদেশকে মানেন, আমল করেন, নিজের জীবনে যদি সঞ্চয় করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য আরো তিনটি পুরস্কার রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ। সালাতকে কায়েম করার কথা বলেছেন। তুমি শুধু নিজে নামাজ পড়বা, অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি নামাজের দাওয়াত দিবা না, তা না। তুমি তো নামাজ পড়বাই। সালাত কায়েম করার অর্থ হলো কি? নিজে পড়া এবং অপরজনকে কি করা? নামাজের, সালাতের দাওয়াত দেওয়া। তো নিজে তো নামাজ পড়বাই, তোমার অধীনস্থ মানুষগুলোকে কি করবা? নামাজের দাওয়াত দিবা। এরপরে বলেছেন, ওয়া আতাজ যাকাত। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত তো বছরে মানুষ একবার দেয়, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা কি করবা? যাকাত আদায় করবা। 3 নাম্বার আদেশ হলো, আমি আল্লাহকে মজবুতের সাথে ধরবা। কোনো বান্দা যদি আল্লাহকে মজবুতির সাথে ধরেন, তার দ্বারা কখনোই গুনাহের কাজ হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তার দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত আদেশ, যত নির্দেশ আছেন তার দ্বারা মানা অনেক সহজ। কিন্তু আল্লাহকে যদি আমরা না ধরি, আল্লাহ থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ, ফাহিশা কাজ হওয়া খুবই সহজ। তো এই জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আদেশ করেছেন। এই 3টে আদেশ যদি আমরা মানি, তো আল্লাহ রাব্বুল আলামিন যে 3টে পুরস্কারের কথা বলছেন, এই পুরস্কার দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে দামি পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিল পাহাড়ে বসবাস করতেন। একজন কাঠুরিয়া ছিলেন। সারাদিন কাঠ কেটে বিকেলে বিক্রি করে যে পয়সা পেতেন, যে টাকা পেতেন, এই টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে বিকেলে বাড়িতে ফিরতেন। তার ঘরে কোনো সঞ্চয় ছিল না, কোনো সম্পদ ছিল না। আল্লাহ ইবনে আদিল একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলতান ইবনে আদিলকে ডেকে বলতেছেন, ও সুলতান, দুনিয়াতে আর তুমি কত থাকবা? তুমি আমার কাছে চলে আসো। ঘুম ভেঙে গেল।
সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের কথা তার স্ত্রীর কাছ থেকে বলতেছেন, ও স্ত্রী তুমি শোনো, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতেছেন, ও সুলতান তুমি আর দুনিয়ার জমিনে কতদিন থাকবা, আমার কাছে চলে আসো। এই কথা শোনার পর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, সন্তানগুলো কান্না শুরু করে দিলেন। স্ত্রী ডেকে বলেন, ও স্বামী আপনি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার এই দুই সন্তান নিয়ে আমি কিভাবে জীবনযাপন করব? সুলতান ইবনে আদিল ডেকে বলেন, ও স্ত্রী তুমি শোনো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রব্বুল আলামিন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আল্লাহ রব্বুল আলামিন উত্তম সাহায্যকারী ঘোষণা করেছেন। ও স্ত্রী তুমি শোনো, টেনশনের কোনো কারণ নাই। স্ত্রীর কান্না বন্ধ হয়ে গেল। সুলতান ইবনে আদিল স্ত্রীকে ডেকে বলেন, আমি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি সময় থাকতে পারবো না, কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই। ও স্ত্রী তোমার কাছে আমার কিছু নসিহাত। ও স্ত্রী তুমি শোনো, আমি যখন মারা যাব, ঘরে তো কোনো কাপড়ের ব্যবস্থা নাই, আর এরকম কোনো পয়সা নাই যে তুমি কাফনের কাপড় কিনবা। আমি যখন মারা যাব, তুমি আমার কাফনের ব্যবস্থা তুমি কি দিয়ে করবা? স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার তো ওই 12 হাত শাড়ি একটা কাপড় আছেন, ওই 12 হাত পাড়ের শাড়ি দিয়ে 3 টুকরা করে আমি আপনার কাফনের ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদিল ডেকে বলেন, স্ত্রী না, আমার যে জুব্বা রয়েছে এই জুব্বা দিয়ে মাথা থেকে কাফনের ব্যবস্থা শুরু করবা, মাথা থেকে আমাকে ঢেকে নিবা। পার দিক যতটুকু খালি থাকবে গাছের লতা পাতা দিয়ে তুমি ঢেকে কাফনের ব্যবস্থা করে দিবা। 2 নাম্বার নসিহত হলো, স্ত্রী তুমি শোনো, আমি যখন মারা যাব, অল্প সময়ের মধ্যে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবা। স্ত্রী ডেকে বলেন, ও স্বামী কিভাবে করব? এই পাহাড় থেকে তো মহল্লা অনেক দূর। সুলতান ইবনে আদিল ডেকে বলেন, স্ত্রী তুমি শোনো, আমি যখন মারা যাব, আমার 2 সন্তানকে মহল্লার দিকে পাঠিয়ে দিবা। আমার সন্তানগুলো মহল্লাবাসীকে যা বলবে আমার বাবা মারা গেছেন, তারা যেন এসে আমার জানাজায় শরীক হয়। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডেকে বলেন, ও স্বামী তারা যদি আসতে দেরি করে তখন আমি কি করব? সুলতান ইবনে আদিল ডেকে বলেন, আমার 2 সন্তানকে নিয়ে তুমি আসমানের দিক হাত উঠায় বলবা, রব্বুল আলামিন আমার স্বামী সুলতান ইবনে আদিল আপনার মহব্বতের বান্দা ইন্তেকাল করেছেন, আপনার বান্দার দাফন কাফনের ব্যবস্থা আপনি কুদরতি ভাবে করে দেন। সুলতান ইবনে আদিল বিকেলের দিকে ইন্তেকাল করলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী তার 2 সন্তানকে মহল্লা দাফন কাফনের ব্যবস্থা করেন। মহল্লাবাসী বলল, এখান থেকে তো পাহাড় অনেক দূর। ফিরে গেলেন, যে মাকে বললেন, মহল্লাবাসী মানুষগুলো তো আসতে চায় না, তারা কি বলে? তারা বলে আগামীকাল সকালে আসব। সুলতান ইবনে আদিলের স্ত্রী কথা মোতাবেক 2 সন্তানকে নিয়ে আল্লাহর দিকে হাত উঠিয়ে দিলেন, মাবুদ আপনার মহব্বতের বান্দা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন, আপনি তার কুদরতি ভাবে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা তুমি যাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বাগদাদে পাঠিয়ে দিলেন। বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিলেন ফেরেশতাকে। ফেরেশতা গিয়ে জুনাইদ বাগদাদিকে বললেন, ও জুনাইদ
আল্লাহ বলেছেন এই বাগদাদ থেকে ইয়ামেন যেতে। ইয়ামেনে আল্লাহর এক ওলি আছেন সুলতান ইবনে আদিল, তার দাফন কাফন জানাজা সম্পন্ন করার জন্য বলেছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতা, এই বাগদাদ থেকে ইয়ামেন 2500 কিলো মাইলের রাস্তা, অনেক দূরত্ব। অল্প সময়ের মধ্যে আমি এই বাগদাদ থেকে আমি ইয়ামেনে কিভাবে যাব? তুমি আল্লাহকে বলো একটা বাইপাস রাস্তা যদি বের করে দেয়, আমি যাতে অল্প সময়ের মধ্যে আমি যেন ইয়ামেনে যেতে পারি। ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা তুমি ইয়ামেনে যাও, আমার পিয়ারা বান্দা সুলতান ইবনে আদিল যেখানে শুয়ে আছেন তার পাশে থেকে এক মুঠো মাটি নাও। এক মুঠো মাটি নিয়ে এই মাটিটা জমিনে ছিটায় দিবা। এই মাটিটা জমিনে ছিটায় দেওয়ার পর জুনাইদ বাগদাদীকে বলবা তার 12 জন মুরিদ আছেন, এই 12 জন মুরিদ নিয়ে যেন এই মাটির মধ্যে যেন সেজদায় পড়ে যায়। জুনাইদ বাগদাদীকে ফেরেশতা বললেন, হে জুনাইদ, এই মাটিটা আমি ছিটায় দিব। এই মাটির মধ্যে আল্লাহ বলেছেন সেজদা দিতে। সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এক একে 3 বার বলে সেজদা থেকে উঠতে বলেছেন। আর এই 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা এই সময় পরিমাণের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইয়ামিনে পৌঁছে দিবেন। কথা মোতাবেক মাটি ছিটায় দিলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি 12 জন মুরিদকে নিয়ে সেজদায় পড়ে গেলেন। 3 বার বললেন সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার বলা শেষ হয়ে যখন সেজদা থেকে উঠালেন, সেজদা থেকে উঠায় দেখেন জুনাইদ বাগদাদী আর বাগদাদে নাই, ইয়ামিনে সুলতান ইবনে আদিলের লাশের সামনে পৌঁছে গিয়েছে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সেজদা থেকে উঠে দেখেন সুলতান ইবনে আদিলের স্ত্রী কান্না করতেছেন, সন্তান দুটো কান্না করতেছেন। জুনাইদ বাগদাদী দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই, কে বাঁশ কাটবে, কে কবর খুঁড়বে, কোনো মানুষ নাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা আর কান্না কইরেন না, আল্লাহ রব্বুল আলামিন মুরিদকে বললেন তোমরা বাঁশ কাটো, কবর খনন করো। তারা বাঁশ কাটে এবং কবর খনন করা কাজে লিপ্ত হয়ে গেলেন। এখন দাফন কাফনের ব্যবস্থা করবেন, কিন্তু সুলতান ইবনে আদিলের শরীরের মধ্যে তো শুধু একটি জুব্বা। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে পাগড়িটা খুললেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মাথা থেকে যখন পাগড়ি খুললেন, তার 12 জন মুরিদ মাথা থেকে 12টি পাগড়ি খুলে জুনাইদ বাগদাদীর হাতে দিয়ে দিলেন। 13টি পাগড়ি হয়ে গেল, গোসল করানো হয়ে গেল। 3 খান পাগড়ি দিয়ে কাফনের ব্যবস্থা করলেন, আর 10 খান পাগড়ি রেখে দিলেন কলা পাতার বদল। ওই গোরস্থানে কলা পাতার বদলে 10 খান পাগড়ি ব্যবহার করবেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী বুঝতে পারলেন, আমার স্বামী যে বলেছিলেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ উত্তম সাহায্যকারী, যে আমার স্বামীর একখান কাপড় ছিল না, কিন্তু আল্লাহ কিভাবে সাহায্য করে মানুষ পাঠালেন যে 13 খান কাপড়ের টুকরা আমার বাসায় পৌঁছে গেল। দাফন কাফন শুরু হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এখন জানাজা হবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার সামনে দাঁড়িয়ে গেলেন। জানাজায় যখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যখন তাকবীর দিবেন, আল্লাহু আকবার তাকবীর দিবেন, জুনাইদ বাগদাদীকে এই আগান্ত ব্যক্তি একটি চামড়ার ব্যাগ হাতে ছিল, চামড়ার ব্যাগটি জুনাইদ বাগদাদীর হাতে দিলেন। জুনাইদ বাগদাদীকে বললেন, জুনাইদ আরো অনেক কাজ বাকি আছেন, জানাজা একটু দেরিতে পড়তে হবে। জুনাইদ বাগদাদী বললেন, দাফন কাফন তো পরিপূর্ণ হয়েছে, এখন তো জানাজা পড়ব। এই ব্যাগ চেন খুলে দেখো, একটি কাফনের কাপড় আছে। জুনাইদ বাগদাদী বললেন, হুজুর
আমি তো কাফন দাফন পরিপূর্ণ করেছি। এই আগন্ত ব্যক্তি জুনাইদ বাগদাদীকে ডেকে বলেন, ও জুনাইদ, আমি যে কাফনের কাপড়টা নিয়ে এসেছি এটা হলো উপর আলার পাঠানো কাপড়। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই কাপড় উপরে দিয়ে পরায় দিলেন। জুনাইদ বাগদাদীকে এই আগন্ত ব্যক্তি বললেন, ও জুনাইদ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জানাজার ইমামতি করার জন্য। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আপনি ঠিক আছে, জানাজা পড়ান। জানাজা শুরু হয়ে গেল। এই আগন্ত ব্যক্তি তাকবীরগুলো তো জোরে আওয়াজে দিলেন। নামাজ শেষ হয়ে গেল। জুনাইদ বাগদাদীকে ওই চামড়ার ব্যাগটা হাতে দিলেন, দিয়ে বললেন, ও জুনাইদ, এই চামড়ার ব্যাগটা তুমি সুলতান ইবনে আদিলের স্ত্রীর হাতে দিয়ে দিবা। এই ব্যাগটা তার হাতে দিয়ে তুমি বলবা, এই ব্যাগের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা আছে, 12,000 স্বর্ণ মুদ্রা আছে, যেন সুলতান ইবনে আদিলের স্ত্রী কখনোই স্বর্ণ মুদ্রাগুলো যেন মাটিতে না ঢালে, আর যদি কখনো না গুনে। আর যখন সংসারে যা প্রয়োজন এই ব্যাগ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে যেন সে খরচ করে। এইভাবে যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি খরচ করে, এই ব্যাগের টাকা কখনো শেষ হবে না। চামড়ার ব্যাগটা জুনাইদ বাগদাদীর হাতে দিলেন, দিয়ে আগন্ত ব্যক্তি বললেন, জুনাইদ আমি এখন চলে যাই। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই আগন্ত ব্যক্তিকে হাত টেনে ধরলেন, হুজুর আপনি বারবার আমাকে জুনাইদ জুনাইদ বলে ডাকলেন, কিছু আমি বুঝতে পারলাম না। আমি তো আপনাকে চিনি না, আপনি কি আমাকে চিনেন? আপনি যেভাবে জুনাইদ জুনাইদ করে আমাকে ডাকলেন, আমার তো মনে হয় আপনি আমাকে চিনেন। আপনার কি পরিচয়? এই আগন্ত ব্যক্তি বলেন, জুনাইদ আমার পরিচয় তো সব জায়গায় দেওয়া যাবে না। জুনাইদ বলেন, আপনার পরিচয় যদি না দেন আপনাকে আমি ছাড়ব না। এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি জানাজার যে ইমামতি করলেন, আমরা মাত্র 14-15 জন মুসল্লি, কিন্তু জানাজা নামাজের তাকবীরগুলো এত জোরে আওয়াজে কেন দিলেন? এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এই আগন্ত ব্যক্তি দেখে বলেন, জুনাইদ আমাকে লোকে বলে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন না সুবহানাল্লাহ। আমাকে লোকে বলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর আমার বিয়াদবি আপনি মাফ করবেন, আপনাকে আমি হাত টেনে ধরেছিলাম, কিন্তু হুজুর আপনি যে জানাজা নামাজের তাকবীরগুলো জোরে আওয়াজে দিলেন কেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলেন, ও জুনাইদ তোমার তো অন্তর চক্ষু খোলা নাই। আমি যখন জানাজায় দাঁড়িয়ে গেলাম, রহমতের 12 লক্ষ ফেরেশতা আমার এই জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এই জন্য আমি জোরে জোরে আওয়াজে জানাজা নামাজের তাকবীরগুলো দিয়েছি। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জুনাইদ বাগদাদীর হাতে যে চামড়ার ব্যাগটা দিয়েছিলেন, এই চামড়ার ব্যাগ নিয়ে সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে গেলেন। যায় বললেন, ও মা, আপনার স্বামী এমন কি আমল করেছিলেন যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে বাগদাদ থেকে পাঠালেন এবং আপনার স্বামীর জানাজার ইমামতি করার জন্য হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন। শুধু তাই না, ও মা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ব্যাগ দিয়েছেন। এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এই স্বর্ণ মুদ্রাগুলো ব্যাগ থেকে নিয়ে আপনি খরচ করবেন, কিন্তু নিষেধ করেছেন মাটিতে না ঢালতে। আর এই ব্যাগ থেকে আপনার যা প্রয়োজন নিয়ে নিয়ে খরচ করবেন, আপনার 2 সন্তানকে নিয়ে আপনি জীবনযাপন করবেন। এইভাবে যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি আপনি খরচ করেন, কখনো এই ব্যাগের টাকাগুলো শেষ হবে না। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সুলতান ইবনে আদিলের স্ত্রীকে বলেন, মা, আপনার স্বামী কি আমল করেছিলেন?
সুলতান ইবনে আদিলের স্ত্রী রেখে বলেন, বাবা আমার স্বামী তো অনেক আমল করেছেন, কিন্তু এর মধ্যে 4টি আমল হলো খুব বেশি করেছেন। জুনাইদ বাগদাদি বলেন, মা কি আমল করেছেন 4টি আপনি বলেন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডেকে বলেন, ও জুনাইদ, আমার স্বামী 1 নম্বর আমল ছিল সে 5 ওয়াক্ত নামাজে ছিল। কখনোই দেখতাম না তার নামাজ ছুটে গেছে বা নামাজ কাজা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ খুব গুরুত্ব সহকারে সে আদায় করতেন। আর 2য় নাম্বার আমল ছিল সে কুরআন তেলাওয়াত করেছেন। 3য় নাম্বার আমল ছিল সে তাহাজ্জুদের নামাজগুলো প্রতিদিন পড়তেন। 4র্থ নাম্বার আমল ছিল সে হালাল রিজিক খেতেন। ও জুনাইদ, আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল। পাহাড়ে কাঠ কাটতেন, বিকেলে কাঠগুলো লাকড়িগুলো বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাড়িতে ফিরতেন। নামাজগুলো ঠিক মতো পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে নামাজ পড়তেন, অন্য নেক আমল করতেন। আমার স্বামী এই চেয়ে আরো বেশি বেশি অনেক নেক আমল করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যে মানুষ আমার এই 3টি হুকুম আদায় করবেন, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুলতান ইবনে আদিলের অভিভাবক হয়েছিলেন, যার জানাজায় একটা কাফনের ব্যবস্থা ছিল না, সেই জায়গায় 14টি কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। যার জানাজা পড়ানোর জন্য কোনো লোক ছিল না, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদ সহ আরো রহমতের 12 লক্ষ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছিলেন। যার ঘরে কোনো সম্পদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন অডালা সম্পদের ব্যবস্থাও করে দিয়েছিলেন। এই আয়াতের তাফসিরে এই ঘটনা তাফসিরকারক উল্লেখ করেছেন। এই জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আদেশ, 1 নম্বর আদেশ কি ছিল? নামাজ। 1 নম্বর আদেশ কি ছিল? নামাজ। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা কি করবা? যাকাত আদায় করবা। 3 নম্বর আদেশ হলো আমি আল্লাহকে মজবুতের সাথে ধরবা। 3টি আমল যদি আমরা এরকম করে করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যাবেন, সাহায্যকারী হয়ে যাবেন। আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা কখনোই ঠেকব না। দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে ঈমান নিয়ে আমল নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, 1 মিনিট। গত জুমায় আমাদের ধারাবাহিকভাবে যে জুমার কালেকশনের ঘোষণা হয়ে থাকেন, গত জুমায় আমাদের কালেকশন হয়েছিলেন 21,000